আমি আছি এতটা জলে, এক হাঁটু জলে, আর বাঘ আছে ওপরে, আমি আছি নিচে। মানে এমন পজিশন, ও হাত বাড়ালে আমার তুলে নিতে পারে। আচ্ছা আচ্ছা। এইরকম পজিশন। বাঘ হাত বাড়ালে তোমাকে ধরবে? করে তুলে না। বাবা, এতটা কাটা। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার চলে আসলাম সুন্দরবন লাগোয়া এক দাদার বাড়িতে। তো দেখতে পাচ্ছ পিছনে সেই দাদার বাড়ি, মাছ কাঁকড়া ধরে এই বাড়িটা তৈরি করেছেন। এখনো রং ঝং প্লাস্টার কিছুই করা হয়নি। তো এই দাদা অনেক দিন যাবত জঙ্গলে মাছ কাঁকড়া ধরে এই যে বাড়িটা করলেন। আর এই দাদার মুখ থেকে শুনে নেব, দাদাকে দুবার বাঘ আক্রমণ করেছিলেন, কিন্তু দাদা কোন রকম প্রাণ বাঁচিয়ে নিলেন। তো চলো দাদার মুখ থেকে শোনা যাক বিস্তারিত ঘটনাটা কি হয়েছিল। সর্বপ্রথম আপনার নামটা কি? আমার নাম ছোট্টু হালদার। আচ্ছা। আমি এই নদী খালে লেগেছি ধরো 12 বছর বয়স থেকে। এখন এই 49 বছর বয়স চলছে। প্রথমে মিন ধরা শুরু করলাম, মিন ধরতে তারপরে কাঠ কাটা শুরু করেছি। কাঠ কাটতে কাটতে আবার এই মাছ কাঁকড়া এটাই দেখি, মাছ কাঁকড়া মুরগি এইসব কর্ম করে জীবিকা আমাদের চলে। আচ্ছা। এবারে প্রথম জীবনে যখন ট্রলারে যখন মাছ ধরতে যাই, কেঁদোখালি বলে একটা দ্বীপ আছে। কেঁদোখালি? হ্যাঁ, সেখানে গিয়ে ওই জালের বল কিছু কম পড়েছিল, জালের বল গুলোতে গিয়ে বা খাবার মাছ, খোরাকির মাছ ধরতে গিয়ে বাঘের সামনে। বাঘের সামনে পড়েছিলেন? আপনি বাঘের সামনে পড়েছিলেন? ওটা প্রথম। আচ্ছা আচ্ছা। প্রথম হ্যাঁ আমি আছি এতটা জলে, এক হাঁটু জলে, হ্যাঁ। আর আমার সঙ্গে দুজন ছিল বালির চরে। তারা দুজন মানে বাঘ আছে ওপরে, আমি আছি নিচে। মানে এমন পজিশন, ও হাত বাড়ালে আমার তুলে নিতে পারে। আচ্ছা আচ্ছা। এরকম পজিশন। বাঘ হাত বাড়ালে তোমাকে ধরবে? করে তুলে না। বাবা, এতটা কাটা। আর ওখানকার বাঘ তো কালা, হ্যাঁ। ও শুনতে পায় শুনতে পান না, ঢেউ থেকে কালা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে মানে ঢেউ মেরে মেরে গাছপালা শুকনো হয়ে গেছে, ভেঙে গাছ উঁচু হয়ে গেছে। এর ভিতর থেকে কাউ গাছ হচ্ছে, সেই গাছের গোড়ায় সারা পড়ে না। বাঘ বসে আছে? এবার আমরা তো আর অত লক্ষ্য নি, হ্যাঁ হ্যাঁ। মাছ ধরতে চলে গেছি। মাছ ধরতে নেমেছি এক হাঁটু জলে, এপারে তাড়া দিলে ওপারে মাছ ডাঙায় উঠে যায়, বাড়ি মেরে মেরে তুলে না হয়। আচ্ছা। তো খোরাকির মাছ, বড় বড় দাঁতনি, ভেটকি, বড় বড় পার্শে, এইসব মাছ, কান মাগুর, এইসব মাছ ধরা হয়। তা সেই আশায় গিয়ে ওইটা মোটামুটি সে বাঘ যখন আমার দেখতে পেয়ে, ওর তার আগে তো শুনতে পায় না, তো আমার দেখতে পেয়ে দেখে একদম দেড়ে গেছে। এইবারে আমার পিছনে যে দুজন শুকনো রোবট ছিল, মাঠ কান ফাঁকা বালির চল ছুটেছে? একদম টাকা পেয়ে গেছে। আর আমি তো ছুটতে পারছি না, আমি তো জলে। আচ্ছা। আমি ঠায় দেড়ে গেছি মা। তারপরে আরো সাইডে 2-4 জন লোক ছিল, তারা আবার এলো, এদের দুজনের ডেকে নিয়ে আবার সেই বাঘকে দেবড়ে সইরে দিয়ে তবে আমার আসতে হবে। না তো আসতে পারতে না? আসবো কি করে? এইবারে ওইখান থেকে ওইভাবে কেটে গেল। এবারে তার কিছুদিন পরে ওই কাঠ কাটা করতে গিয়ে তারপর কাঠ কাটা ব্যবসা বন্ধ। এইবারে মাছ কাঁকড়া জালে মধু কাটা এইসব করা হয়। এবারে মধু কাটতে গিয়ে সে ওই রকম একদম বাঘের সামনে, সামনাসামনি? একদম সামনে। আচ্ছা। তা আমি একা একা চলে যাই মধু কাটতে, একা চলে যাও? একা একা চলে যাই। জঙ্গলের ভিতরে একা চলে যাও? একা হ্যাঁ। ওই সকালবেলা চলে যাওয়া, সেই সন্ধ্যাবেলা বেলায়। আর তোমাদের তো এই যে বাড়ি, এই যে জঙ্গল, হ্যাঁ। মানে সবসময় জঙ্গলের আমাদের মানে অবশ্য এখন আর ভয় করে না? না, বাঘ দেখে আর আমাদের ভয় নেই। বাঘ এখন বিড়ালের মতো মনে হয়। কিন্তু কুকুর দেখলে আমাদের ভয় নেই, বাঘ দেখলে ভয় নেই। বাঘ এমন মানে কি, বাঘটা ও যখন আক্রমণ করে ও তোমার চুরি করে। আর কুকুর কি, বাঘের যদি একটা হ্যাং মারা যায় বা ওর সামনে যদি ছাতি নিয়ে দেড়ে যাও, ও পিছনে হটবে, পিছনে পালাবে। আর কুকুর কি, ও তোমার দাবড়ালে করলে একবার তোমার তেড়ে আসবে গান,
তারপরে কি হয়েছিল? বাস্তব জিনিস, এটা বাস্তব। আর বাঘের সামনে যদি সাহস ছাতি নিয়ে যদি দেড়ে যাও, ও কিন্তু পিছনে হটবে পিছনে যাবে আর সামনে এগোবে না। না, তারপরে জঙ্গলে দেখার পরে ওইভাবে দেবড়ে করে আবার বাড়ি আসা হয়। এইরকম আমাদের জীব। রাতে তুমি নৌকায় থাকো জঙ্গলে, হ্যাঁ, তা ভূত দেখতে পাও? ভূত প্রেত এসব কিছু? ভূত আমি কোনো সময় দেখিনি, যদিও তবু সর্বর কবলে কোনোদিন পড়েছে? না, ভূত আমি কোনোদিন দেখিনি। আর ভূতের গল্পটা আমার ঠিক জানাও নেই। হ্যাঁ, ভূত বলে আমি ততটা ইয়ে করি, মানে ভূত বলে ভয় লাগে। জঙ্গলে অনেক লোক বলে যে জঙ্গলে বলে থাকে। বলে বেগুমুড়ি যাদের বাগে খায় তাদের আত্মা ওই এই ধরো ঘরে আর লোকের ঘরে মধ্যে শুয়ে আছি, ঘর ধরে নাড়া দিচ্ছে, হ্যাঁ, ঝাপটা মারতেছে, হ্যাঁ, এইরকম। কিন্তু নৌকায় আক্রমণ করতে পারে না, আক্রমণ করতে পারে না। এইরকম ভাবে চলে। তারপরে মাছ তো ধরতে যান, হ্যাঁ। তা কেমন কি মাছটা হয়? তা তোমার সামনে থেকে কাউকে বাগে নিয়ে গেছে? বাঘে বলতে আমার শালার বাঘে ধরলো তোমার সামনে? আমার সামনে, বলছে ওই কিছুটা দূরে আর কি। কিছুটা ডিস্টেন্স দূরে আছে। হ্যাঁ, হ্যাঁ। সেই বাড়ির লোককে নিয়ে আবার এই হসপিটাল করে এখন মোটামুটি চৌরঙ্গের মোড়ের উপর দোকান করে দিয়েছে। হ্যাঁ। বাবা হাতটা পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াইপুরে একজন ব্যক্তি ওই দোকান করে দিয়েছে, চা দোকান। হুম। ওই চা দোকান চালাচ্ছে সেই ভাবে। টানা কেমন ভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল? ওরাই কাঁকড়া ধরতে গেছিল, হ্যাঁ। কাঁকড়া ধরতে গিয়ে আর ওই মানে বেড়ি হ্যাঁ, শুকনোটা ফেলতে গেছে, হ্যাঁ, ফেলে দিয়ে আসতে গিয়ে আর বাঘে অ্যাটাক করে ফেলেছে। একদম এই বাম দিকে ডান্না একদম ধরেছে। হ্যাঁ, সে হাত সবসময় ঝুলনো আছে। হ্যাঁ, এরকম বাংলা ঝুলনো আছে। হ্যাঁ। যা করে ওই ডান হাসে। আজকে ধরো 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর হয়ে গেল। বাঘের হাতে মানে এই যে বিষটা বাঘের এখানে যে কামড়েছে, সেখানকার মাংস এখনো ইয়ে হয়, যে হাতটা অপারেশন করবে হ্যাঁ। সেও করতে পারে। ওর বিষে এমন বিষের জন্য মানে সে জায়গাটা নষ্ট হয়ে গেছে। কচি হয়ে আছে, মাংস শক্ত হয় না, বা অপারেশন করলে যে ইয়ে হবে সেটা হচ্ছে। হচ্ছে না। আর বাগে ধরলে সেই জায়গাটা তো নরম হয়ে আসে। হ্যাঁ, পুরো। হ্যাঁ। এখনো সেরকমই আছে কি? না, খাওয়া ভালো, খাওয়া ভালো হলে কি হবে, ভিতরে তো ইয়ে আছে। ওখানে কত চিহ্নটা পুরনো হবে না? না, কত চিহ্নটা ও যে পুরনো হয়। পূরণ হবে না। আর ওই যে যে দাপনাটা ধরেছিল, মানে ওই দাপনাটার যে জায়গাটায় ধরেছিল ওই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে ওই সেলাই টেলাই করে ইয়ে করে দিয়েছে, মানে এটা খালা হয়ে গেছে, যে এইটার এরকম লেবে গেছে এক সাইড। একসাথে লেগে গেছে। আর কোনোদিনই মানে ঠিক হবে না। এবার যদি এই মাংসটা ইয়ে হয় তাহলে প্লাস্টিক সার্জারি করে চেক করতে পারে, ভালো করতে পারে। তো ওনার ওই সরকারি থেকে কোনো সুযোগ সুবিধা অনুদান? না, টাকা পাওয়ার গল্প, টাকা পায়নি, টাকা পায়নি, এরকম একটা ব্যাপার। তবে অচনা ব্যানার্জি বেশ কিছু সাহায্য করেছিল। হ্যাঁ, ভালো সাহায্য করছে। দিদি আমার ওয়ানে নিয়ে গিয়ে শালাকে নিয়ে গেছে, বা শালা বাচ্চাও নিয়ে গেছে, বা বারাইপুরে ওই একটা ব্যক্তি তার মার স্মৃতির উদ্দেশ্যে ওনাকে দোকান করে দিয়েছে, এখন সেইভাবেই চলছে। তুমি কি এখন কি মাছ ধরে আসলে? হ্যাঁ, হ্যাঁ। ওই কাপড় টাপড় এখনো ভিজে আছে? ভেজে আবারই যাবো মাছ ধরতে, আবার এক্ষুনি চলে যাবে? মানে জাল ঝেড়ে আইলে আবার মাছ বিক্রি করতে যাবে। 24 ঘন্টায় মাছ ধরতে থাকো? আমার ওই কর্ম তো, অন্য কোনো লোকের বাড়ি জল খাটতে পারে, হ্যাঁ। নদীতে আমার সারা জীবন। কটা জাল আছে তোমার? আমার ওই বেন্তি জাল, খালপাটা জাল। বেন্তি জালে কি ওটা খালি চিংড়ি মাছ ধরার জন্য? হ্যাঁ, ওইটা ওই নদীর মাঝখানে পাতা। হ্যাঁ। আর খালপাটা জালটা এই খালে জঙ্গলের ভিতর, ওই যেটা সরু সরু যেগুলো হ্যাঁ। খাড়ি থাকে, হ্যাঁ, ওই খাড়িতে। ওটা কি বড় মাছ ধরার জন্য? ওটা বড় মাছ, চিংড়ি মাছ সব রকম পাবে। একই জালে চিংড়ি মাছ, বড় মাছ, সব রকম উঠবে, খালের যে উঠবে হ্যাঁ। মোটামুটি সব আটকা পড়ে যায়। এমন জাল মানে চিংড়ি মাছও বেঁধে যাবে, বড় মাছও বড় বেঁধে যাবে। মাছও বেঁধে যায়। তো কেউ
থাকবে না, মানে বাইরে যান। ওটা ওটা তোমার ছেলে? না 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 না, নাতি? ওর নাতির ছেলে, নাতির ছেলে? নাতির ছেলে, ধরম নাতির ছেলে। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এর বাবা মারা গেছে, এই 1 বছর হচ্ছে। কিভাবে মারা গেল? স্ট্রোক হয়ে। স্ট্রোক হয়ে? আমাদের সঙ্গে জাল টাল দিত, আচ্ছা আচ্ছা। ঠাকুর মশাইয়ের ছেলে। হ্যাঁ হ্যাঁ। ওর বাবা এই 1 বছর হলো মারা গেছে। খুব গরিব, এই ভিক্ষা শিক্ষা করে সাধ্য শান্তিটা করে দিয়েছি। আবার এই বছর যে 1 বছরে তাকে ইয়ে দেওয়া হবে, সে ওইরকম করে চার হাজার তুলে আর গরিব মানুষ হলে যা হয়। করে দিতে হবে। আর এই তো এইটুকু বাচ্চা। এটুকু বাচ্চা? হ্যাঁ। একটাই বাচ্চা? না না, আরেকটা আছে, দাদা একটা আছে। দুটো আছে, দুটোই ছেলে? হ্যাঁ, তাহলে তো চিন্তা নেই। চিন্তা নেই, কিন্তু এদের তো এখন এই কন্ডিশন, এই তো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকু বাচ্চা। এবার এখন তো সবে তো জীবন শুরু। শুরু। কাকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ।